আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব কিভাবে লেয়ার তৈরি করতে হয়, লেয়ারের কাজ কি, মূলত লেয়ারের সুবিধা অসুবিধা কি, এবং দরজা জানলা কিভাবে আঁকতে হয়, কিভাবে বিভিন্ন সিম্বল বসাতে হয়। প্রথমে লেয়ার নিয়ে আলোচনা করব। লেয়ার আমরা তৈরি করতে গেলে প্রথমে লেয়ার টুলবারটা আমাদের উইন্ডোজে নিয়ে আসতে হবে। অনেক সময় লেয়ার টুলবার যদি না থাকে, এটা যদি না থাকে তাহলে আমরা এই সাদা জায়গার ভিতরে রাইট বাটন ক্লিক করব। একার থেকে লেয়ার টুলবারটাকে আমরা অন করে দেব, সিলেক্ট করে দেব। দেখেন এখান থেকে লেয়ার টুলবার, এই যে লেয়ার্সটাকে আমরা ক্লিক করে দিলাম, লেয়ার টুলবারটা চলে আসলো। আপনি আপনার সুবিধা মতো জায়গায় এটাকে বসাইতে পারেন, সাজাইতে পারেন। এখানে নতুন লেয়ার তৈরি করার জন্য আমরা এই লেয়ার প্রপার্টিস ম্যানেজার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটি এরকম ডায়াল বক্স আসবে। ডায়াল বক্সে আসার পরে আপনি নতুন লেয়ার তৈরি করতে গেলে, মূলত লেয়ার কখন তৈরি করবেন? লেয়ার তৈরি করতে হবে আমার পেজ সেটআপের পরেই। আমি নতুন কাজ শুরু করার আগে আমি সমস্ত লেয়ারগুলো তৈরি করে নিব। এখানে আসবে, আসার পরে আপনি নতুন লেয়ার তৈরি করতে গেলে এই জিরো এর উপরে রেখে, জিরো যে নাম দেওয়া থাকবে এটার উপরে রেখে আপনি নতুন লেয়ার নিতে চাইলে নিউ লেয়ার এখানে ক্লিক করতে হবে, অথবা কন্ট্রোল এন ক্লিক করলেও নতুন লেয়ার আসবে। তো এখানে ক্লিক করার পরে আপনি যতগুলো দরকার অতগুলো ক্লিক করে আপনি এখান থেকে লেয়ার নিয়ে নিতে পারেন। এখানে যেমন আমার এখন 6টা লেয়ার অটোমেটিক নেওয়া হয়ে গেছে। এই লেয়ারগুলোর উপরে ডাবল ক্লিক করলে এরকম লেখা আসবে, রিনেম আসবে। রিনেম আসার পরে আপনি আপনার সুবিধা মতো ওয়াল, কলাম, ভীম, ডোর, উইন্ডো এভাবে করে যতগুলো প্রপার্টিস আছে, যতগুলো উপাংশ আমার বিল্ডিংয়ের ভিতরে আছে, এই সমস্ত নামে আমি একটা করে লেয়ার তৈরি করে নিব। এবং লেয়ার তৈরি করে নেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলোর ভিতরে কোন অপশনের কি কাজ, বলতে এই যে ওয়ান এখানে লাইটের মতো দেখা যাচ্ছে, এগুলোকে যদি আমি অফ করে রাখি, দেখেন এগুলো ক্লিক করলে অফ হয়ে যাচ্ছে। যদি অফ করে রাখি তাহলে আমার যে লেয়ার টুলবারটা আছে, আমি যে লেয়ার টুলবারে কাজ যদি করে থাকি তো এটা দেখা যাবে না, হাইড হয়ে যাবে। এরকম করে এটাকে লক করে রাখা যাবে। আর আপনি লেয়ারে সুবিধা হলো, আমি দেখেন এখানে আমি একটা প্ল্যান করে রেখেছি। এই প্ল্যানে আমি কলামের সাইজ, কলামের যে কালার, এই কলামের কালারগুলো লাল দেওয়া আছে, এই কলামের কালারগুলো লাল দেওয়া আছে। তো আমি যদি এখন লেয়ার টুলবার থেকে এই কলামের কালারটাকে, এখান থেকে কালারটাকে যদি আমি চেঞ্জ করে দিই, আমি এটাকে ইয়েলো করে দিলাম, হলুদ করে দিলাম। হলুদ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার প্রত্যেকটা কলামের কালার কিন্তু হলুদ হয়ে গেছে। অর্থাৎ আমি লেয়ারে কোনো কাজ করে রাখলে ওই কাজটাকে যদি আমি মডিফাই করতে চাই পরে, তাহলে খুব ইজিলি মডিফাই করা যাবে যদি আমার ওই কাজটা লেয়ারে করা থাকে। আর যদি লেয়ারে করা না থাকে তাহলে প্রত্যেকটা কাজকে সিলেক্ট করে করে আস্তে আস্তে করে কাজগুলো করতে হবে। তখন এটা একটা লেন্দি প্রসেস হয়ে যায়, অনেক সময় সাপেক্ষের ব্যাপার হয়ে যায়। এই জন্য আমরা লেয়ারে কাজগুলো করে নিলে আমরা খুব ইজিলি এটা আমরা পরিবর্তন করতে পারবো। এভাবে করে ওয়ালের যে কালারগুলো দেওয়া হয়েছে, এরকম আমরা চাইলে এক ক্লিকে এই কালারগুলো পরিবর্তন করে নিতে পারি। আমি আবারও দেখাচ্ছি কিভাবে লেয়ারগুলো আপনারা তৈরি করবেন। এখানে আপনি নতুন লেয়ার নিতে চাইলে নিউ লেয়ারে ক্লিক করবেন। তদ্রূপভাবে যদি কোনো একটা লেয়ারকে আপনি এটাকে ডিলিট করতে চান, তাহলে এখানে যে লেয়ারটায় থাকবে ওই লেয়ারে থাকার পরে, সিলেক্ট করার পরে এই যে ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নটা হলো ডিলিট লেয়ার। এখানে ক্লিক করলে ওরা কিন্তু ক্রস চিহ্ন দেখাবে, কিন্তু এটা যাবে না এখনই। আমি এটাকেও ক্রস ডিলিট করে দিলাম। এরপরে যদি আমি অ্যাপ্লাই দিয়ে দিই তাহলে ওই দুইটা লেয়ার চলে গেল। আর লেয়ার নেওয়ার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, আমাদের যে জিরো অটোমেটিক একটা নাম দেওয়া থাকবে, এটার উপরে রাখার পরে আমরা নতুন লেয়ার নিব। তাহলে পরে আর এই লেয়ারটাকে আমরা কোনো মডিফাই করব না, এটা লাইন মোটা চিকন এভাবে কোনো কাজ করব না। আচ্ছা, এই কালার গেল। কালারের পরে লাইন টাইপ, আমাদের এখানে অনেক সিস্টেমের লাইন আছে অটোক্যাডের ভিতরে।
যদি আমরা কন্টিনিউয়াস লাইন অথবা ডট ডট লাইন এভাবে যে লাইনগুলো ব্যবহার করতে চাই ওই লাইনগুলো এখান থেকে নেওয়া যায়। তো এখানে লাইন টাইপ অর্থাৎ এখানে আসার পরে যদি আপনি লোডে ক্লিক করেন তাহলে দেখবেন যে অসংখ্য লাইন এখানে অটোক্যাডের ভিতরে আছে। তো যে লাইনটা আপনার দরকার ওটার উপরে রাইখা যদি আপনি এটা, আমি এই লাইনটাকে নিলাম, এটাকে ওকে করে দিলাম, দেখেন এই লাইনটা কিন্তু এখানে আসছে, আসার পরে যদি আমি এই লাইনের উপরে রাইখা ওকে দিয়ে দিই তাহলে আমি যেই লেয়ারটাকে এই ডট ডট লাইনে দিয়ে দিলাম ওই লেয়ারের যদি আমি লাইন নিতে চাই তখন ডট ডট লাইন আসবে। এভাবে করে আমরা এটাকে লাইট ওয়েট মানে হলো যে আমরা লাইনটাকে মোটা চিকন করতে পারি। হ্যাঁ, এই যে কলামের যে লাইনগুলো আছে এই কলামের লাইনটাকে যদি আমি মোটা করে দিই, যেমন এটাকে আমি 35 mm করে দিলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। এখন দেখেন এখানে আমি মোটা করলাম কিন্তু এখানে দেখা যাচ্ছে না এটা মোটা হয়েছে যে এটা বোঝা যাচ্ছে না। এই জন্য গুরুত্বপূর্ণ হলো লাইট ওয়েট। এই যে নিচের যে টুলবারটা আছে এখানে দেখেন, এখানে LWT এই যে অপশনটা আছে এটাকে অন করে দিতে হবে। অন করে দেওয়ার সাথে সাথে দেখেন এই লাইনগুলো মোটা হয়ে গেছে। এই বাটনটা অন থাকতে হবে, অন থাকলে আমরা এই লাইনটা মোটা চিকন বোঝা যাবে। তো এভাবে করে আমাদের লেয়ার তৈরি করতে হবে, ডিলিট করতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। আর লেয়ারের আরেকটা সুবিধা হলো, এখন দেখেন আমি এখান থেকে যদি কলামগুলো কপি করতে চাই তাহলে আমি এক একটা করে কলাম সিলেক্ট করে তারপরে কপি করতে হবে। এটার অন্য একটা ওয়ে আছে, যদি আমরা এখানে যতগুলা লেয়ার আছে আমি লেয়ারটাগুলোকে যদি শুধু কলাম ব্যতীত, দেখেন এখানে যে কলামের এটা আছে এগুলো ব্যতীত বাকিগুলোকে যদি আমি লক করে দিই, হ্যাঁ কলামটাকে বাকি রাখলাম, বাকিগুলোকে আমি লক করে দিলাম, লক করে দিয়ে এটাকে অ্যাপ্লাই করে দিলাম। এখন দেখেন এই প্ল্যান থেকে যদি আমি কলামগুলোকে কপি করতে চাই, পুরো প্ল্যান আমি সিলেক্ট করলাম কিন্তু আমি কপি করব, হ্যাঁ CO এন্টার, কপি করব। এখন এখান থেকে যদি আমি কপি করে সরাই দেখেন অন্য কোনো প্রপার্টিস আমার কপি হবে না, অর্থাৎ আমি শুধু কলাম কপি করছি, কলামগুলোই কপি হলো, কারণ বাকিগুলো লক আছে, এগুলোকে আর কোনো মডিফাই করা যাবে না। এটাই হলো সুবিধা, আমি খুব ইজিলি এটাকে কাজ করা যাবে। দেখেন আমি বাকিগুলোকে আবার অন করে দিচ্ছি, এভাবে যে কাজটা যখন যেভাবে দরকার হবে ওইভাবে করা যাবে। এই জন্য আপনি যদি একটা প্ল্যানকে 50% কম সময় লাগায়, অর্থাৎ যে সময় লাগবে তার থেকে যদি 50% কম সময় লাগায় কাজ করতে চান তাহলে আপনি লেয়ারটাকে তৈরি করে নিতে পারেন। এরপরে আমরা এখন দেখব কিভাবে দরজা তৈরি করতে হয়। আমি এই প্ল্যানটায় আমার কোনো দরজা আঁকা নেই, আমি এখানে দরজা এঁকে দেখাবো। এখন দেখেন আমি যে ডোর আঁকবো, ডোরের নামে যে আমার লেয়ার নেওয়া আছে সেই লেয়ারটাকে আমি অন করে দিব, অর্থাৎ যখন যে কাজটা করব তখন সেই কাজটা সেখানে অন করে দিতে হবে। এখন এই ডোর লেয়ারে আমি কাজ করব, আমি ডোর লেয়ারটাকে নিয়ে নিলাম। এখন আমি এখানে ডোর আঁকার জন্য খুব ইজি একটা প্রসেস আছে, যদি আমরা এটাকে মনে রাখতে পারি তাহলে ইজিলি করা যাবে। আমার এখন দেখেন এখানে আমার খেয়াল রাখতে হবে দরজাটা আমার আইসা চাপবে এই ওয়ালের পাশে, প্রত্যেকটা ওয়ালের পাশে দরজাগুলো চাপে, তাহলে আমার এই ওয়ালের পাশে দরজাটা চাপবে, এই কারণে আমার এখানে দরজার সিম্বলটা দেখাইতে হবে, তাহলে দরজা আমার ভিতরের দিকে যাবে। তাহলে ভিতরের দিকে যদি যায় তাহলে আমি কাজটা শুরু করব বাহির থেকে, অর্থাৎ এই বাহির থেকে, এখান থেকে 3 এন্টার, এরপরে আবার ভার্টিক্যালি 3 এন্টার, হরিজন্টালি 1 এন্টার এবং আবার ভার্টিক্যালি 2 এন্টার, দেন আবার হরিজন্টাল 2 এন্টার। মূল বিষয় হলো এটা হলো কাঠের ফ্রেমটা, ফ্রেমে আমরা যে এই যে 1 নিলাম, 1 হলো রিবেটের মান। এটা আমি একটু বড় করে দেখাচ্ছি, জি আমি এই মানটা এখানে এঁকে নিলাম, অর্থাৎ আমরা এই দিকে হরিজন্টালি এই মানটা নিলাম প্রথমে 3, এরপরে ভার্টিক্যালি উপরে নিলাম আবার 3 এবং আবার ডানের দিকে নিলাম 1, খাড়া আবার নিলাম 2, আবার 2, অর্থাৎ 3 3 1 2 2। এই বিষয়টা যদি আমি মাথায় রাখতে পারি তাহলে এটা ইজিলি পারফেক্ট একটি ডোর ফ্রেম আঁকা সম্ভব। আমি আবারও এটা দিয়ে দেখাচ্ছি, আমি এটাকে পলি লাইন দিয়ে নিলাম যাতে একাত্রে সিলেক্ট করা যায়।
এটা 3 এন্টার, 3 এন্টার, 1 এন্টার, আবার 2 এন্টার, 2 এন্টার। এখন আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, আমরা এই ডোরটাকে মেইন ডোর সাধারণত রুমের দরজাগুলো হয়ে থাকে 36 ইঞ্চি থেকে 40-48 ইঞ্চি এরকম, তবে কমন যে মাপটা দেওয়া হয় সেটা হলো 36 ইঞ্চি, অর্থাৎ 3 ফিট। যদি 3 ফিট হয়, আমি যে কাঠের ফ্রেমটা 3 ইঞ্চি ব্যবহার করলাম, এই 3 ইঞ্চি এবং এই পাশ থেকে যে 3 ইঞ্চি ঢুকলো, অর্থাৎ এই 6 ইঞ্চি বাদ যাবে। তাহলে আমি 36 ইঞ্চির কাঠের ফ্রেমের ভিতরে 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি দুই দিক থেকে কাঠের ফ্রেম ঢোকার পরে আমার যে পাল্লাটা থাকবে সেই পাল্লাটা হবে 30 ইঞ্চি। যদি 30 ইঞ্চি পাল্লা হয়, তাহলে আমার এই যে ওয়ালের পাশে যে এটা দাঁড়াবে, ওয়ালের পাশে যে পাল্লাটা দাঁড়াবে সেটা 30 ইঞ্চি দাঁড়াবে। এটার উচ্চতা নয়, এটা পাশের চওড়া মাপটা, কারণ উচ্চতা তো দরজার জন্য 7 ফিটই হবে। এবং পাশের থিকনেস এটাকে আমরা 1 ধরছিলাম, আর এখানে আবার 36 ইঞ্চি। দেন এটার সাথে মিলিয়ে দিতে, 36 নয় সরি 30 ইঞ্চি, 30 ইঞ্চি দেন এটার সাথে মিলাই দিতে হবে। এরপরে আমি এটাকে মুছে দিলাম, কারণ আমি এখানে দরজার ডায়াগোনালটা দেখাবো। এবং আর্টস কমান্ডের মাধ্যমে আমরা 3টা পয়েন্টে ক্লিক করতে হয় আর্টস কমান্ডের কাজ করতে গেলে। আমি ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম, এটা সেকেন্ড পয়েন্ট অ্যান্ড এটা থার্ড পয়েন্ট। এখন দেখেন আমার পারফেক্ট দরজা হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি দরজা আঁকবো, সেটা খুব দ্রুত আঁকবো। দেখেন, আবার একটু খেয়াল করেন, আমি এটাকে পলি লাইনের মাধ্যমে আঁকতেছি। 3 এন্টার, 3 এন্টার, 1 এন্টার, 2 এন্টার, 2, আবার 3 এন্টার, 3 এন্টার, 1 এন্টার, 2 এন্টার অ্যান্ড 2। দেন ফ্রেম স্ট্রাকচার, ফ্রেম ড্রোর জন্য আমরা এটাকে 30 এন্টার, দেন আর্টস কমান্ডের সাহায্যে 3 পয়েন্ট ক্লিক। এই হলো দরজা। এভাবে করে দরজা আঁকতে হবে। আর আমরা যদি জানলা আঁকতে চাই, জানালা ড্র করার জন্য আমরা কলাম বসানোর পরে ডোর অ্যান্ড উইন্ডো এগুলো আঁকতে হবে অবশ্যই কলাম বসানোর পরে। আমরা যদি এখন উইন্ডো আঁকতে চাই, তাহলে উইন্ডো আঁকার সহজ পদ্ধতি হলো, আমরা লাইন কমান্ডের মাধ্যমে, উইন্ডোটা সাধারণত একটা ওয়ালের সেন্টার পয়েন্টে বসে, তাহলে আমি যখন সমস্ত রেখাগুলো কেটে দেব তখন এটা সেন্টার পয়েন্টে মিড পয়েন্টটা ধরবে। তো এখানে আসার পরে আমি এখন উইন্ডো কাজ করব। উইন্ডো করতে কাজ করার জন্য আমি উইন্ডো স্ট্রাকচারটা নিয়ে নিই, উইন্ডো টুল, কালার সেম লাইন কমান্ডের মাধ্যমে আমি এখান থেকে উইন্ডোর জন্য একটা নিয়ে নিলাম মিডল রেখা, এবং উইন্ডো 4.5 ফিট থেকে চওড়া, যেটা ওয়েট 4.5 ফিট থেকে 6 ফিট, প্রয়োজন অনুপাতে 5 ফিট হতে পারে, বিভিন্ন আকারের হতে পারে। তাহলে কমনলি যেটা ব্যবহার করা হয় 4.5 ফিট থেকে 5 ফিট ব্যবহার করা হয়, আর হাইট 4.5 ফিট কনস্ট্যান্ট। তো আমি এইটাকে 5 ফিট ধরলাম। 5 ফিট যদি ধরতে চাই, আমি যে সেন্টারে যে লাইনটা নিলাম ওখান থেকে আমি অফসেট করব, অফসেট এন্টার, এটাকে 2.5 ফিট অর্থাৎ 2 ফিট 6 এন্টার। তাহলে এটাকে আমি উপরে একটা নিচে একটা, অর্থাৎ ডানে একটা বামে একটা অফসেট করতে হবে।
ডানে একটা বামে একটা আমি অফসেট করে নিলাম। এরপরে আবার লাইন কমান্ডের সাহায্যে এর সেন্টার থেকে সেন্টার অর্থাৎ এখানে সেন্টার সেন্টারে একটা লাইন টানতে হবে। লাইন টানার পরে এটাকে আবার অফসেট করতে হবে 1, অর্থাৎ এখন বর্তমানে গ্লাস ব্যবহার করা হয় সব জায়গায়, এই জন্য আমি গ্লাসের একটা ডোর রাখবো। গ্লাস ডোরগুলোর দিকে আমি যদি দাঁড়ানোর পর ডান সাইডটা সবসময় ডান পাশেরটা লক আগে থাকে, যদি ডান পাশেরটা লক আগে থাকে তাহলে আমি পিছনেরটা কেটে দেব এবং বাম পাশেরটার প্রথমটা কেটে দেব। এরপরে রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে এর একটা ফ্রেমও দিয়ে দিতে পারি। এ হলো ডোর। অনুরূপভাবে এটাকে কপি করে সব জায়গায় দিয়ে দেওয়া যেতে পারে, অথবা এখানেও চাইলে আঁকা যেতে পারে, যেভাবে হোক এইভাবে করে করা যাবে এবং এটাকে রোটেট করে বিভিন্ন জায়গায় বসানো যেতে পারে। মূলত এভাবে আঁকতে হবে উইন্ডো। আর আমরা এই কলামের মাঝখানে যদি আরসিসি এবং এই যে ওয়ালের মাঝখানে যদি কালার বসাতে চাই তাহলে যেভাবে বসাতে হবে, এটা কাজ হলো হ্যাশ কমান্ডের মাধ্যমে। কিবোর্ড থেকে এইচ এন্টারের মাধ্যমে এরকম প্যাটার্নে আসার পরে আদার্সে যাব। এখন কলামের মাঝখানে যেহেতু আমরা আরসিসি সিম্বল বসাবো, আরসিসিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এর স্কেলটা দিয়ে দিলাম 0.25, দেন অ্যাড পিক পয়েন্ট, এখানে ক্লিক করার পরে আমি যেই কলামের মাঝখানে এগুলো বসাতে চাই ওই কলামগুলোকে এভাবে করে প্রত্যেকটা কলামকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি এক এক করেও করা যাবে, আবার প্রত্যেকটা কলামকে একাত্রে সব কলামগুলো সিলেক্ট করেও করা যাবে। হ্যাঁ, এভাবে যতগুলো কলাম আছে সবগুলো কলামগুলোকে যদি আমি সিলেক্ট করে এন্টার প্রেস করি তাহলে এর মাঝখানে আরসিসি সিম্বল চলে আসবে। এই যে আরসিসি সিম্বল চলে আসলো। অনুরূপভাবে যদি আমরা ওয়ালগুলোকে কালার করতে চাই বা ওয়ালগুলোর মাঝে যদি সিম্বল ব্যবহার করতে চাই তাহলে আবার এই সেন্টার ব্যবহার করতে হবে এবং এখানে আসার পরে সাধারণত যদি আমরা কালার দিতে চাই তাহলে সলিড ক্লিক করব। সলিড ক্লিক করার পরে ওকে দিয়ে দিব এবং এখান থেকে কালার চয়েস করব, অর্থাৎ এখান থেকে যে কালার দিতে চাই সেই কালারটাকে আমরা চয়েস করব। এরপরে অ্যাড পিক পয়েন্ট, এরপরে আপনি ওয়ালগুলোকে সিলেক্ট করে যেই ওয়ালগুলোর ভিতরে কালার দিতে চান ওই ওয়ালগুলোকে সিলেক্ট করে একটা একটা ওয়াল করা যাবে, তদ্রূপ আবার সমস্ত ওয়ালগুলোকে সিলেক্ট করে আবার একাত্রে এন্টার অর্থাৎ ডাবল এন্টার প্রেস করলে এরকম কালার চলে আসবে। তাহলে আজকে ছিল এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।